আংটি বদল তো আজ হয়ে যাবে, তো বিয়ের ডেট কিন্তু আগামী শুক্রবারে। একটু বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? না না, তাড়াতাড়ি কোথায়, এখনো তো 1 সপ্তাহ বাকি আছে। তাছাড়া আমাদের একটু তাড়া আছে, আমরা আবার দেশের বাইরে যাব। আসলে ব্যাপারটা কেমন হয়ে গেল না, আমাদের তো আসলে প্রস্তুতির ব্যাপার আছে। আল্লাহ, তোমার কাছে কোনোদিন কিছু চাই নাই, আজকে একটা ছোট্ট জিনিস চাইলাম দিলা না। যার লেগা বাইক কিনলাম, ওখানে লাড্ডু ফুটাইলাম, সেই চলে যেতেছে অন্যের ঘরে। আমি কেমনে সহ্য করবো? একটা মাত্র মেয়ে তো, আত্মীয় স্বজন সবাইকে তো বলতে হবে, তো বোঝেন। তারপরও যেহেতু এত করে বলছেন, আচ্ছা আগামী শুক্রবারই তাহলে বিয়ে। আলহামদুলিল্লাহ। আল্লাহ একটা ঝামেলা পাকাই দাও না আল্লাহ, 2 বিয়ের মধ্যে মারামারি লাগে তো, নাহলে নাহলে ছেলের বেশ করে দাও আল্লাহ। বাবা, তাহলে আংটি পরানোর কাজটা সেরে ফেললেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বাবা, সেটা করে ফেলি। আল্লাহ তোমার কাছে দোয়া করি আল্লাহ, মৌ, মৌ, আপনার মেয়ের যে ব্রেন ক্যান্সার সেটা আপনারা জানতেন না? হ্যাঁ জানতাম। মানে জেনে শুনে কেন আপনারা আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন? ডাক্তার সাহেব, ও তো জানতো না ওর ক্যান্সার, ওকে আমরা জানাইনি। তাছাড়া প্রত্যেকটা বাবা মাই তো চায় তার সন্তানের স্বপ্ন পূরণ হোক। আমার মেয়েটার খুব শখ ছিল ছোটবেলা থেকে, ও বউ সাজবে, শেরনি পরে ওর স্বামী আসবে, ও বিয়ে করবে। তাই ভাবছিলাম অন্তত বাবা হিসেবে আমার দায়িত্ব যে আমার মেয়েটার শেষ ইচ্ছাটা পূরণ হোক। চৌধুরী সাহেব, আপনার মেয়ের ক্যান্সার কিন্তু একদম লাস্ট স্টেজ, বড় জোর আর 1 মাস বাদে। আচ্ছা যাই হোক, মানে যার সাথে বিয়ে দিচ্ছেন তাদেরকে অবশ্যই বিষয়টা জানানো উচিত। আপনার মেয়ে যে কয়দিন বাঁচে, মানে ট্রাই করবেন ওকে একটু হাসি খুশি রাখার। আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, এগুলো একটু ওকে নিয়মিত খাওয়ানোর চেষ্টা করবেন প্লিজ।